যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীদের ক্ষমতা থেকে সরে যাওয়ার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিট। 2016 সালের ব্রেক্সিট গণভোটের পর থেকে এই ইস্যুটি যুক্তরাজ্যের রাজনীতিতে এমনই প্রভাব রাখে যে একের পর এক প্রধানমন্ত্রীকে মেয়াদের আগেই বিদায় নিতে হয়েছে। ডেভিড ক্যামেরন, থেরেসা মে, বরিস জনসন, লিজ ট্রাস এই 4 প্রধানমন্ত্রী সরে যাওয়ার সঙ্গে নিবিড়ভাবে জড়িত ছিল এই ব্রেক্সিট। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কি ধরনের চুক্তি হবে, ব্রেক্সিট পরবর্তী অর্থনীতি কেমন হবে, এসব জটিল সমীকরণ মেলাতে না পেরে এবং কনজারভেটিভ পার্টির অভ্যন্তরীণ কোন্দল সামলাতে ব্যর্থ হয়ে ক্ষমতা ছাড়তে হয়েছে তাদের। সম্প্রতি কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির ভরাডুবিতে এবার স্টারমারের ক্ষমতা নিয়ে শুরু হয়েছে টানাটানি, আর আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও ব্রেক্সিট। বিবিসির বিশ্লেষণ বলছে, লেবার পার্টির নতুন নেতা নির্বাচন এবং মেকারফিল্ড এলাকার উপনির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে এই ব্রেক্সিট। বিশেষ করে সদ্য পদত্যাগ করা ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং লেবার পার্টির সম্ভাব্য নেতৃত্ব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ার পর থেকেই বারবার আলোচনায় আসছে এই ব্রেক্সিট প্রসঙ্গ। পদত্যাগ করার পর শনিবার লন্ডনে প্রথম বক্তৃতায় ওয়েস স্ট্রিটিং বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়াটা ব্রিটেনের জন্য মস্ত বড় ভুল ছিল। এর সুযোগ নিয়েছেন কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান। তার দাবি, মানুষ যখন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনীতি এবং দেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত, তখন লেবার পার্টি ফালতু বিষয় নিয়ে ব্যস্ত। কিন্তু শুরু থেকেই ব্রেক্সিট নিয়ে স্টারমারের অবস্থান ছিল ইউরোপের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলেও ইইউতে ফিরবে না ব্রিটেন। কিন্তু ওয়েস স্ট্রিটিং মনে করেন, ব্রেক্সিটের কারণে আগের চেয়ে গরিব ও দুর্বল হয়েছে যুক্তরাজ্য। নেতৃত্বে আসলে প্রথম যে 3 সমস্যার সমাধান করবেন তিনি, তার মধ্যে শুরুতেই আছে ব্রেক্সিট। এর মধ্যে মেকারফিল্ড এলাকার উপনির্বাচনে লেবার পার্টির প্রার্থী হতে চাওয়া গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম কৌশলে এড়িয়ে গেছেন ব্রেক্সিট ইস্যু। তবে লেবার পার্টির নেতৃত্বে আসা সম্ভাব্য প্রার্থীর তালিকায় আছেন মেয়র অ্যান্ডিও। অন্যদিকে ব্রেক্সিট ইস্যুকে কাজে লাগাতে চায় রিফর্ম ইউকে। 2016 সালের ভোটে মেকারফিল্ড এলাকার 65% মানুষ ব্রেক্সিটের পক্ষে, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছিল। গেল স্থানীয় নির্বাচনে এই এলাকায় রিফর্ম ইউকে প্রায় 50% ভোট পায়, যেখানে লেবার পার্টি পেয়েছিল মাত্র 27% ভোট। রিফর্ম ইউকে প্রমাণ করতে চায় ব্রেক্সিটে ফেরত যাওয়ার সিদ্ধান্ত ভালোভাবে মেনে নেবে না মেকারফিল্ডবাসী। অন্য দলগুলোর মধ্যে লিবারেল ডেমোক্রেটরা বলছেন, ব্যবসা ও অর্থনৈতিক উন্নতির জন্য ইউরোপের সঙ্গে থাকা জরুরি। আর গ্রিন পার্টি মনে করে, ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য হওয়াই যুক্তরাজ্যের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। তাই ব্রেক্সিট নিয়ে রাজনৈতিক দলগুলোর এই কাঁদা ছোড়াছুড়ি প্রমাণ করে, এই ইস্যুতে এখনও দেশের মানুষের মধ্যে একটি বড় বিভেদ আছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে।